আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আমরা আজকে ইনশাল্লাহ একটা ছোট্ট ভিডিওতে আমরা আজকে স্টোমাকের পার্টসগুলো দেখব এবং আজকে এমন কিছু স্পেসিফিক জিনিস তোমাকে শিখাবো যেগুলো ইনশাল্লাহ তোমার পরিপাক অধ্যায় ডেফিনেটলি কাজে লাগবে। ছোট্ট একটা ভিডিও, অল্প সময় তুমি শিখে ফেলতে পারবে ইনশাল্লাহ। ওকে, তো এই হচ্ছে আমাদের স্টোমাক বা পাকস্থলী। তোমরা জানো পাকস্থলী হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাদ্য বা আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। কারণ কি, আমিষ জাতীয় খাদ্য ডিউডেনামে কিছু পরিপাক হয়, তবে ম্যাক্সিমামটাই আসলে একটা লার্জার পোর্শনে এখানে পরিপাক হয় পাকস্থলীতে। কারণ কি, কারণ পাকস্থলীতে আমিষ পরিপাককারী যে এনজাইমগুলো আছে এগুলোকে সক্রিয়করণটা ইজিলি করা যায়, কারণ এখানে আছে স্পেশাল, তোমরা জানো সবাই, একটা পাওয়ারফুল অ্যাসিড আমরা যাকে বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে পাকস্থলীর মধ্যে দুইটা এনজাইম পেপসিনোজেন, প্রোরেনিন, এগুলো অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। যাই হোক, আমরা এই পাকস্থলীর বেসিক পার্টগুলো একটু দেখবো। সবাই খেয়াল করো, এই যে খাদ্যনালী বা ইসোফেগাস, এদিক দিয়ে ধরো খাবারটা প্রবেশ করেছে। খাবারটা প্রবেশ করার পরে এই জায়গায় একটা দরজার মতো আছে, দরজা, খুবই নর্মাল দরজা থাকবেই, কারণ একটা জায়গায় খাবারটা প্রবেশ করতেছে, দরজা তো অবশ্যই লাগবে। দরজার মতো একটা জায়গা আছে, এই দরজা তো আর আমাদের মানে নর্মাল বাসা বাড়ির দরজার মতো হবে না, এখানকার দরজাটা পেশি দিয়ে তৈরি, পেশি দিয়েই তৈরি হয়। আমরা জন্য বলি পেশি বলয়, পেশিটা এরকম কার্ভেচার হয়, পেশি বলয় দরজা। ওকে, আচ্ছা, এবার নেক্সট এই হচ্ছে পাকস্থলী। খাবারটা এদিক দিয়ে ঢুকে মনে করে এদিকে আসে। ওকে ফাইন। এই যে উপরের একটা অংশ, উপরের এই অংশটা, এটাকে বলা হয় ফান্ডাস। কি বলে? ফান্ডাস। মনে রাখবা, ফান্ডাস আসলে মানে কি? ফান্ডাস অর্থ হচ্ছে অনেকটা এরকম যে একদম বটম, মানে একদম বটমে, লাস্টে। কিন্তু ভাই ফান্ডাসটা আছে উপরে, তো এটাকে বটম কেন বলা হয়? ঠিক একই কথা। দেখো, ফান্ডাস আমাদের ফিমেল যারা আছে, ফিমেলদের বডিতে ফান্ডাস আছে যেরকম ভাবে এখানে যদি দেখো ইউটেরাস, যেটা ইউটেরাস, এই ইউটেরাসের উপরের অংশটা এটাও কিন্তু ফান্ডাস। তাহলে এই ফান্ডাস কিন্তু দুইটা পার্টে ভাই, একটা হচ্ছে পাকস্থলীতে সবারই আছে উপরের পার্টটা, আর ফিমেলদের ক্ষেত্রে জরায়ুর উপরের এই জায়গাটা হচ্ছে ফান্ডাস। তাহলে মনে রাখবা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ফিমেলদের জরায়ুতে এই যে ইউটেরাসে যে ফান্ডাসটা আছে এটা আসলে ভিতরে ফাঁপা না, মাংসল, আর এটার ভিতরে ফাঁপা জায়গা থাকে, এবং এই ফাঁপা জায়গার মধ্যে কিন্তু গ্যাস জমা হয়, গ্যাস আমরা বলি ফান্ডিক গ্যাস, এবং এই গ্যাসের কারণেই ওই গ্যাস্ট্রিকের ব্যথা হয় বাম পাশে। ওকে, এই হচ্ছে ফান্ডিক গ্যাস। কারণ তোমরা ফিজিক্সে পড়েছো, গ্যাস সবসময় উপরের দিকে যেতে চায়, এই যে উপরের দিকে গেছে, এই যে ফান্ডিক গ্যাস জমা হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, তাহলে ফান্ডাসের নামটা এদিকে কেন হয়েছে? আসলে খাবারটা এদিক দিয়ে বের হয়, তো ওইটা চিন্তা করলে এটার যে আউটলাইনার, যে আউট পার্ট আছে, এটার থেকে সবচেয়ে বেশি দূরে আছে, সবচেয়ে বেশি বটমে আছে, ওই চিন্তা করে এটার নামটা ফান্ডাসটা যুক্তিযুক্ত হিসেবে আসলে দেখা যায়। ওকে, তাহলে এখানে এই যে আউটলাইনার, যেখান থেকে খাবারটা বের হবে, এই যে রাস্তা, দরজা, এটার তুলনায় অনেক দূরে আছে ওই হিসেবে। তো খেয়াল করে দেখো, এইটা হচ্ছে বডি, এবং তোমরা জানো পাকস্থলীর বডির ভিতরে ভিতরের দিকে অনেকগুলো ভাঁজ থাকে, আমরা এগুলোকে বলি রুগী। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে এরকম, রূপা দিয়ে আমরা মনে রাখবো। রূপা মানে কি? রূপা মানে হচ্ছে রুগী নামক ভাঁজ। কি বললাম? রুগী নামক ভাঁজ থাকে কোথায়? রুগী নামক ভাঁজ থাকে পাকস্থলীতে। ওকে, রুগী নামক ভাঁজ কই থাকে? রুগী নামক ভাঁজ থাকে পাকস্থলীতে। ইউ ক্যান সি। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এমসিকিউতে আসে, তোমার ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায় তুমি পেতে পারো। এবার দেখো, বডির পরে এই জায়গাটা হচ্ছে আসলে পাইলোরাস। ওকে, তোমাদের মনে আছে কিনা বা তোমরা জানো কিনা জানি না, পাইলন নামে তোমাদের ইজিপ্টে বিভিন্ন টেম্পল ছিল, টেম্পলগুলোতে প্রবেশদ্বারে এরকম অংশগুলোকে বলতো পাইলন। ওকে, তো এই পাইলোরাস আসলে ওই হিসেবে, এটা ওই যে খাবারটা যে এখান দিয়ে যে যায়, গিয়ে যে ডিউডেনামে প্রবেশ করে, তো ওই জায়গাটার নাম হচ্ছে পাইলোরাস। পাইলোরাসের এই পার্টটাকে বলে অ্যান্ট্রাম, এবং এখানেই আছে অ্যান্ট্রাম মানে হচ্ছে ক্যাভিটি, গহ্বর। তো ভিতরে গহ্বরের মতো জায়গা, এই জায়গায় আছে জি কোষ বা জি সেল, এবং জি সেল থেকে বের হয় খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা হরমোন, ওই কল ইট গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন হরমোনটা বের হয়। কোন হরমোনটা বের হয়? গ্যাস্ট্রিন। জি সেল থেকে কোন হরমোন বের হয়? উত্তর হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন বের হয়। এবং তোমরা জানো কিনা, পাকস্থলীর যে গ্যাস্ট্রিক রস, এটা নিঃসরণটা বাড়ায় গ্যাস্ট্রিন। নামের মধ্যে মিল আছে। গ্যাস্ট্রিন কি করে? গ্যাস্ট্রিক জুসের পরিমাণ বাড়ায়। ওকে, নামের মধ্যে মিল আছে। তাহলে ভাই গ্যাস্ট্রিনের উল্টা কাজটা কে করে? নিশ্চয়ই কেউ না কেউ তো এমন আছে যে পাকস্থলীর রসটা কমাবে। আজীবন কি এটা সারাদিন কি বাড়বে নাকি? না। তাহলে মনে রাখবা, গ্যাস্ট্রিনের উল্টা কাজটা করে, গ্যাস্ট্রিনের সিক্রেশনটাকে কমিয়ে দেয়, এর অপোজিট হিসেবে কাজ করে সিক্রেটিন। কোন হরমোন? সিক্রেটিন। ওকে, এটা অনেকেরই প্যাচ লাগে, বাট আই হোপ যে তোমাদের ইনশাল্লাহ এখন প্যাচ লাগবে না। তো গ্যাস্ট্রিন মূলত গ্যাস্ট্রিক জুসের পরিমাণ বাড়ায়। গ্যাস্ট্রিক জুস মানে পাকস্থলীর যত রস,
এই রসের মধ্যে সবকিছু আছে, ওকে, পেপসিনোজেন, প্রোরেনিন, এইচসিএল, মিউকাস সবকিছু। তো এই রসটার পরিমাণ বাড়ায় কে? গ্যাস্ট্রিন, ওকে। আর এটার উল্টা কাজ করে সিক্রেটিন। উল্টা কখন কাজ করবে? যখন খাবারটা পাকস্থলী থেকে ক্ষুদ্রাংশে চলে আসবে, তখন পাকস্থলীর রসটার দরকার নাই, তখন আস্তে আস্তে এটার পরিমাণ কমতে থাকে। ইউজুয়ালি পাকস্থলীর মধ্যে খাবারটা তোমার 2 থেকে 6 ঘন্টা, এরকম প্রায় 6 ঘন্টার মতো সর্বোচ্চ অবস্থান করে। অল্প অল্প করে নিচের দিকে নামে, পরিপাক হয়, নিচের দিকে নামে, বাকি পরিপাকটা হয়। তো ঠিক একইভাবে এখানেও একটা দরজা আছে, নিচের দিকে নামার ক্ষেত্রে এখানে একটা দরজা আছে, তুমি দেখতে পাচ্ছ। তো এই দরজাটা আসলে এটাও পেশি দিয়ে তৈরি হয়, আমরা এটাকে বলি পাইলোরাসের পাশে দরজা। তো এগুলোকে বলে স্ফিংটার। স্ফিংটার মানে পেশি বলয়, দরজার মতো। তাহলে এটাকে বলে পাইলোরিক স্ফিংটার। আর এটাকে বলে কার্ডিয়াক স্ফিংটার। কেন? কারণ এই জায়গায় থাকে কার্ডিয়াম বা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা কার্ডিয়ামের কাছাকাছি বলে এটাকে বলে কার্ডিয়াক স্ফিংটার। আর এটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার, ওকে। এটাকে ক্রস করে খাবারটা নিচের দিকে পাস হয়। এবং তোমরা জানো ডিউডেনাম হচ্ছে সবচেয়ে বেশি পরিপাকের জায়গা, কারণ ডিউডেনামের দ্বিতীয় ভাগ যেটা আছে, এখানে সকল প্রকারের পিত্তরস, অগ্ন্যাশয় রস সবাই এসে এখানে উন্মুক্ত হয়। তো এখানে আসলে ডিউডেনামের মধ্যে অনেক ভালো পরিপাক হয়, ঠিক আছে। এবং খাবার শোষণ হয় সবচেয়ে বেশি হয় ইলিয়ামে। এটাও কিন্তু পরীক্ষায় তুমি এমসিকিউতে পেতে পারো। তো আশা করছি একটা ছোট্ট ভিডিও ইনশাল্লাহ তুমি পাকস্থলী সম্পর্কে বেশ ভালো যে জানতে পারবা, মানে অল্প কিছুর মধ্যে, অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করেছি। ইনশাল্লাহ ছোট ভিডিওতে এর বেশি কিছু আসলে দরকার না, অল্প ভিডিও দেখবা, একটু স্ক্রল করবা, পড়া হয়ে যাবে, ওকে। তোমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ পাওয়ার প্লে কিন্তু চলমান আছে। ইনশাল্লাহ তোমাদের পাওয়ার প্লের ব্যাচে তোমরা টেস্ট পরীক্ষার সামনে ইনশাল্লাহ দিবা। টেস্টের পর আবার নতুন উদ্যমে পুরো ফার্স্ট আবার পুরোটা রিভিশন হবে। তোমরা ইনশাল্লাহ সবাই পাওয়ার প্লের সাথে তোমার এইচএসসি এর জন্য ফাইনাল প্রিপারেশনটা গুছাতে পারবে, ওকে। তোমাদের সাথে ভাইয়া ইনশাল্লাহ আবার দেখা হবে। সামনে আমার পাওয়ার প্লে ক্লাস আছে, মানব জীবনের ধারাবাহিকতা আর প্রাণীর আচরণ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।